নমস্কার, আমি শ্রাবণী। আমার চ্যানেল শ্রাবণীর গল্পকথায় আপনাদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন কবি সুনেত্রা ঘটকের লেখা রচনার রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মার খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও কোথাও তাকে তেমনভাবে খুঁজে পাই না যেমন করে পাই আমার মার খোলা গলার গানে, তাও আবার যেমন তেমন বা যখন তখন নয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায়, তখন আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি? এমন যার গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই তার মুখেই এমন কথা শোনা যায়। আর শেখার দরকার কি, এ কথা বলেন আমার বাবা। মা যখন কল ঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরি ঝিরি শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আর আমার রক্ষে নেই, এখন আর আমি কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা যখন স্নানঘরের দরজা বন্ধ করেন, আমি বাইরে থেকে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। মা সেদিন গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর, আর পারিনে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। অনিবার অনিবার শব্দের অর্থে এসেই আমি হোঁচট খেয়েছিলাম। তাই আমার মার বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইনই গাইছিল। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব শব্দের অর্থ জানতে চাইবে না, নিজে নিজে আবিষ্কার করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতেই থাকি, কুল কিনারা পায় না। মা বলে, সত্যি তুমি ভাবছো? আমি একটু না থেমে বলি, সত্যিই ভাবছি মা, ননস্টপ। মা বলে, ননস্টপ ভাবতে পারছো? আর ভাবতে অনিবার বোঝা এত কঠিন হলো তোমার পক্ষে? আমার মার একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে। দু একদিন পরপরই মার মুখে গানটা শুনতে শুনতে গানটা যে আমার এমন আপনার হয়ে গেছে, এর যে আলাদা কোনো অর্থ থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, মার কাছে জানতেও চাইনি। কিন্তু সেদিন, যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো, আমার হঠাৎ মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, এই কলিটি। হঠাৎ মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে এখনই ছিঁড়ে ছুটে যাবে গাছগুলো।
তবু তারা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে, যেমন গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশে প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারার ভালো লাগায় কতক্ষণ বোঁদ হয়ে জানলার পাশে দাঁড়িয়েছিলাম জানি না। জলের ছাদ থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মা জানলা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, মা, ও মা গো, অভিসার মানে কি? মা বলল, অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওইখানে। মা বলল, অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়াটা ততটা নয় যতটা যেতে চাওয়া। এই বলেই মা ঘর গেরস্থালি গোছাতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমি বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি, আর কেনই বা নয়নে বহে ধারা। আরও বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মন সরে না যেতে। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতো অবস্থা হলো আমার। অবিরাম ঝড়ো ঝড়ো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমিও মার মতো খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাঁদালে তুমি মোরে। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশা হারা। সকলি নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে কি দায়ে, কাঁদালে তুমি মোরে। জানলার চোখ পড়তেই দেখি আমার মতো করে মাও আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো আবার। সপসপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বাবা বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু? এখন আমি জেনেছি, আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়।
এই সব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদল ও বাতাসে, মায়ের স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে, যত দিন যাবে। নমস্কার, আমার চ্যানেল শ্রাবণীর গল্পকথা আপনারা সাবস্ক্রাইব করবেন তো? তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।